নমস্কার। কয়েকদিন আগে পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদোয়া ব্লকে গোগলা থেকে নিয়ে গৌরবাজার পর্যন্ত একটা রাস্তা, প্রায় 7 কিলোমিটার রাস্তা, যেটাকে গুঠুলিয়া রোড বলা হয়, সেটা শুভ উদ্বোধন করলেন মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রায় 7.55 টাকার এই রোড, এবং তিনি ক্রেডিট নিচ্ছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি স্টেটমেন্ট দিয়েছেন যে মানুষের স্বার্থে আমি এটা করলাম, কিন্তু অনেক এমন তথ্য আছে যেটা তিনি গোপন করে গেলেন। নরেন্দ্রবাবু, আপনাকে জিজ্ঞেস করি যে এই রাস্তাটি করছে ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটি, এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটির মূল কাজই হলো যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় যে অর্থ আসে, যে টাকা আসে, সে টাকাগুলো দিয়ে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় যে রাস্তাগুলো হয় সেই রাস্তাগুলোর কাজ করে। এই রাস্তাটাও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় অন্তর্গত এই কাজটি হচ্ছে, এবং এই স্কিমে বলা আছে যে যে কাজ হবে তার 60% টাকা, 60% কেন্দ্রীয় সরকার দেবে এবং 40% রাজ্য সরকার দেবে। মানে 10 টাকার মধ্যে 6 টাকা দেবেন মোদিজি সরকার আর 4 টাকা দেবেন দিদি সরকার। এই যে 7.5 কোটি টাকার যে কাজ, সেটাও 60% টাকা কিন্তু মোদিজি সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার দিল্লি থেকে পাঠিয়েছে। তাদের নাম একবারও উল্লেখ করলেন না। 40% টাকা যাদের দিল তাদের প্রতিনিধি হিসাবে আপনি ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন। আর বলুন যে এই টেন্ডার তো অনেকদিন আগে হয়েছিল। যে কথা আপনি লোককে জানতে দেননি যে এই টেন্ডার বেরোনোর পর 10 বার কেউ এই কাজ নিতে চায়নি। 10 বার টেন্ডার হয়েছে, কেন কেউ কাজ নিতে চায়নি? আমি সেটা খোলাসা করে বলে দিই যে এই কাজ যখন বেরোলো তখন আপনাদের দলের তরফ থেকে যারা আপনার সাঙ্গ পাঙ্গ আছে তারা শর্ত রাখলো যে এই কাজ আরম্ভ করলেই 20% আপনাদেরকে কাটমানি দিতে হবে। মানে 7.5 কোটি 20% মানে প্রায় 1.5 কোটি টাকা আপনাদেরকে দিয়ে দিতে হবে। এবং কোনো কন্ট্রাক্টরই, কোনো এজেন্সি এটাতে রাজি হয়নি, কারণ তারা জানে যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অর্থ এটা মনিটরিং হয়, সেন্ট্রাল গভর্নমেন্টও এটা মনিটরিং করে। এই টাকাটা যদি তারা দিয়ে দেয় তাহলে তারা বিপদে পড়ে যাবে, কাজের মান ঠিক থাকবে না এবং আলটিমেটলি তাদের ক্রেডেন্সিয়াল নষ্ট হবে। তাই কেউ রাজি হয়নি, এবং আলটিমেটলি বারবার যখন কেউ রাজি হচ্ছিল না, আপনি রিটেন্ডার বারবার রিটেন্ডার করাচ্ছিলেন, এবং আলটিমেটলি এখন যখন আপনি বুঝলেন যে এরপর যদি এটা টেন্ডার না হয়েছে, কেউ যদি না নিয়েছে কাজটি, তাহলে টাকা ফেরত চলে যাবে, তখন বাধ্য হয়ে জনগণের চাপে এলাকার মানুষ যেভাবে ছি করছিল যে এই রাস্তা হচ্ছে না কেন, আলটিমেটলি আপনি টেন্ডার অ্যালাউ করলেন। টেন্ডার হলো, দুর্গাপুরে এক সংস্থা এই কাজটি পেয়েছে। এখন আমরা খবর পাচ্ছি যে তাকে আপনি অ্যাসিওর করেছেন যে কাজটি শেষ হওয়ার তারিখ কবে দেওয়া হয়েছে, যে 2026 সালের 18ই মে, মানে যখন আপনি এমএলএ থাকবেন না, যখন আপনার কোনো দায় দায়িত্ব থাকবে না, ততদিন অবধি সে কাজ কমপ্লিট করতে আস্তে আস্তে সে কাজ করবে। এবং কাটমানি হিসাবে একটা মোটা ডিমান্ড, আমরা ও স্বীকার করবে না, কিন্তু আমাদের কাছে খবর আছে করা হয়েছে। এবং আপনি জানেন যে ভোটটা যেন পেরিয়ে যায়, ভোট পেরিয়ে যাওয়ার পর রাস্তা খারাপ হলো তো কি আছে, কে কি বলবে আমাকে, এটা টেনে নিয়ে যেতে হবে। কিন্তু আপনাকে বলি যে একদম প্রধানমন্ত্রী সৈনিক হিসাবে, ভারতীয় জনতা পার্টি সৈনিক হিসাবে অঞ্চলের আমাদের যারা সংগঠক আছে তারা একদম নজর রেখেছে। আমরা এস্টিমেটের কপির জন্য অ্যাপ্লাই করছি, এবং জনগণকে বলছি, এলাকার জনগণকে বলছি যে এই রাস্তা একবার তৈরি হয়ে যাওয়ার পর 10 বছর কিন্তু এই রাস্তার জন্য কোনো টাকা আর আসবে না। আপনার ছেলের বয়স যদি এখন 12 বছর হয়, তাহলে 22 বছর যখন তার বয়স হয়ে যাবে তারপর এই রাস্তাটা আবার তৈরি হবে। তো আপনার পরের প্রজন্মের কথা মাথায় রেখে প্লিজ এই কাজটা তদারকি ঠিকভাবে করুন, কেননা অনেক বড় খেলা হচ্ছে এর পেছনে। হাততালি নেওয়া হচ্ছে যে আমি করিয়ে দিলাম, কিচ্ছু না। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, যেটা প্রায় 6 মাস আগে প্রধানমন্ত্রীজি করতে চেয়েছিলেন, টাকা পাঠিয়েছিলেন, সে টাকাটা কাটমানি নেওয়ার জন্য এরা আটকে রেখেছিল, কাজটা হতে দেয়নি। এখন নির্বাচন এসছে বলে বাধ্য হয়ে এটা টেন্ডার ম্যাচিওর করিয়েছে, এবং এখান থেকে মোটা অঙ্কের কাটমানি নেওয়ার একটা ধান্দা আছে। এবং যদি যারা ঠিকাদারি সংস্থা তাদেরকে যদি বিভিন্ন নেতাদেরকে ঘুষ দিতে হয়,
তাহলে তারা কাজের মান ঠিকভাবে বজায় রাখতে পারবে না। কেন, সে তো এখান থেকে প্রফিট করার জন্য, সে তো লস করার জন্য আসেনি। এবং তাকে যদি স্বাধীনভাবে ওয়ার্ক অর্ডার অনুযায়ী, এস্টিমেট অনুযায়ী যা যা আছে, ওয়ার্ক অর্ডারে এস্টিমেটে যা যা আছে সেটা মেনে কাজ করতে হয়, তাহলে কাউকে সে কাটমানি দিতে পারবে না। আমরা ঠিকাদারি সংস্থাকেও বলছি আর এলাকার জনগণকেও বলছি, একদম ইঞ্চি ইঞ্চি বুঝে নিন। এটা অন্য কারো টাকা না, এটা আপনাদের করের টাকা। প্রধানমন্ত্রীজি জিএসটি হিসাবে, অন্যান্য কর হিসাবে যে টাকা কেন্দ্রের কাছে যায়, সেখান থেকে এই টাকা আপনাদের জন্য পাঠিয়েছেন। পাণ্ডবেশ্বর বিধানসভায় আমাদের মাত্র একটা পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদ ওনাদের, পঞ্চায়েত সমিতি ওনাদের, প্রধান ওনাদের, যদিও জোর করে সবটাই নেওয়া, কিন্তু বিজেপির একজন সদস্য আছে শুধুমাত্র পঞ্চায়েত সদস্য জিতালা। কিন্তু তারপরেও প্রধানমন্ত্রীজি পাণ্ডবেশ্বরের কথা ভাবেন, লাউদুয়ার কথা ভাবেন, গৌরবাজার অঞ্চলের মানুষের কথা ভাবেন এবং এই অঞ্চলের জন্য এত টাকা পাঠিয়েছেন। ক্রেডিট যদি কাউকে দিতে হয় তাহলে প্রধানমন্ত্রীকে দেওয়া উচিত। প্রধানমন্ত্রীর দেওয়া টাকার ক্রেডিট নরেনবাবু আপনি নেবেন না। আর জনগণকে বলছি যে একদম নজর রাখুন, কাজের মান যেন খারাপ না হয়। আর আমি বলছি, বিধায়ক হিসেবে আপনাকেও বলছি, আর যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে বলছি যে আপনারা যদি সৎ সাহস থাকে, আপনারা যদি চাইছেন যে হ্যাঁ কাজটা ঠিকভাবে হোক, আপনারা যদি কাটমানির চক্করে না আছেন, তাহলে এস্টিমেটের কপি যা যা আছে, কিভাবে কাজটা করতে হবে, কতটা ইট লাগবে, কতটা বোল্ডার লাগবে, কতটা কি লাগবে না লাগবে, সবটাই বিভিন্ন গ্রামে তার জেরক্স কপি আপনারা দিন, যাতে গ্রামের মানুষ এটা নজরদারি করতে পারে, গ্রামের মানুষ যাতে দেখতে পারে যে হ্যাঁ কাজটা ঠিক হচ্ছে কিনা। আমি জানি সে সাহস আপনাদের নেই, কারণ আপনাদের ধান্দাই হলো কাটমানি নেওয়া। আর জেনে বুঝে এই কাজটা কবে সম্পূর্ণ ডেট দেওয়া হয়েছে, 18/5/2026, মানে নির্বাচন 2026-এ বিধানসভা নির্বাচন শেষ হয়ে যাবে, তারপর যখন আপনি বিধায়ক থাকবেনই না। এবং তারপর যদি রাস্তা খারাপ হয় তার দায় দায়িত্ব আপনার থাকবেন। আপনি বলেন আমি তো আর নেই, সে কারণে কৌশল করে এটা করা হয়েছে। আপনি কি ভাবছেন যে আপনি খুব চালাক, খুব বুদ্ধিমান, আর অঞ্চলের মানুষ বোকা? আপনি মানুষকে বোকা ভাববেন আর বানাবার চেষ্টা করবেন না, মানুষ সবটা মেনে নেবে। আপনি বলে দিলেন প্রেসের কাছে আমি করলাম, 2-4 জনকে দিয়ে বলে দিলেন বিধায়ক আমাদের করে দিলেন, আর মানুষ মেনে নেবে? সবটার উপর আমরা নজর রাখছি। আমরা আরেকবার বলছি, অঞ্চলের মানুষকে বলছি যে এই রাস্তা এখন একবার হয়েছে প্রধানমন্ত্রীর পাঠানো টাকায় হচ্ছে এই কাজ, আপনাদের করের টাকায় হচ্ছে, এটা দেখার অধিকার আপনাদের আছে। কাউকে 1 পয়সা কাটমানি খাওয়ার সুযোগ করে দেবেন না। এখন একবার রাস্তা তৈরি হওয়ার পর 10 বছর এই রাস্তা কিন্তু আর হবে না। আপনার পুত্র বা কন্যার বয়স যদি এখন 12 বছর হয়, তাহলে 22 বছর যখন তার বয়স হবে তারপর এই রাস্তাটি আবার তৈরি হবে। তাই এই রাস্তা কোনোভাবে এর গুণমান যেন খারাপ না থাকে, কোনোভাবে এটা যে রাস্তাটা যেন খারাপভাবে কেউ না করে, কোনোভাবে যেন কেউ কাটমানি রোজগার নেওয়া নিতে পারে, তার দিকে আপনারা নজর রাখবেন। আমরা তো নজর রাখছি। দেখা হবে আবার আগামী দিনে পাণ্ডবেশ্বরের মানুষের যে কোনো সমস্যার জন্য, এবং পাণ্ডবেশ্বর মানুষকে বঞ্চিত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে আমরা কিন্তু গর্জে উঠব। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।